হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। আজ আমরা জ্যামিতির উপপাদ্য শুরু করব। উপপাদ্য হচ্ছে, এটা হচ্ছে কোষে দেখি 7.2, আর নাম্বার হচ্ছে 10, পেজ হচ্ছে 133 পেজ। তাহলে আমরা আজকে উপপাদ্য শুরু করব, সেটা হচ্ছে 7.2, আর নাম্বার হচ্ছে 10, আর পেজ হচ্ছে 133। ঠিক আছে, দেখো প্রশ্ন কি আছে। দেখো প্রশ্ন আছে, একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তলিখিত। একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তলিখিত। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স, ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। ঠিক আছে, তাহলে তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে আমি কিভাবে আঁকাইতেছি, আমি কিভাবে আঁকবো সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করো। ঠিক আছে, দেখো আমি কিভাবে আঁকছি। দেখো প্রথমে একটা ত্রিভুজ আঁকবে। ত্রিভুজ আঁকবে। এই ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। ঠিক আছে, তো এখানে বলছে যে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তলিখিত, মানে ত্রিভুজটা বৃত্তের মধ্যে থাকবে। এবার হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। এই কোণটাকে সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করছে, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, খুব ভালো করে দেখবে কিন্তু আকারটা। আর ত্রিভুজ এবিসি এই কোণটা, আর কোণ এসিবি এই কোণটা, যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। ঠিক আছে, আমরা একটু লিখে নিচ্ছি, লিখব ত্রিভুজ এ বি সি একটি বৃত্তে অন্তলিখিত দাঁড়ি। তাহলে কোণ বিএসি লিখব, কোণ বিএসি কোণ এবিসি এবং কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তকে যথাক্রমে এক্স, ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। এবার নিচে লিখবো প্রমাণ করি যে কোণ ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। ঠিক আছে, আগাম দেখলো তো। এবার অঙ্কন কেস দেখো। অঙ্কনে প্রথমে আমরা এক্স ওয়াই যুক্ত করব। এই এক্স ওয়াই যুক্ত করলাম। এবার ওয়াই জেড যুক্ত করব, আর জেড এক্স যুক্ত করব। তাহলে আমরা কি যুক্ত করলাম? প্রথমে হচ্ছে এক্স ওয়াই, তারপর হচ্ছে ওয়াই জেড, তারপর জেড এক্স। তাহলে আমরা লিখব অঙ্কনের মধ্যে লিখব এক্স ওয়াই, তারপর হচ্ছে ওয়াই জেড আর জেড এক্স যুক্ত করি। কমপ্লিট, অঙ্কন কমপ্লিট।
তাহলে প্রশ্ন দেওয়া আছে যে একটি বৃত্তে, এখানে প্রশ্ন দেওয়া আছে যে একটি বৃত্তে এবি ত্রিভুজটি অন্তর্লিখিত। তারপর বলছে কোন বিএসি, এবিসি এবং এসিবি এর সমদ্বিখণ্ড বৃত্তে যথাক্রমে এক্স, ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। তারপর লিখছে প্রমাণ করি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন ওয়াই এক্স জেড ইকাল টু 90 ডিগ্রি মাইনাস কোন বিএসি বাই 2। ঠিক আছে, আমরা কিন্তু ওটাই লিখে নিলাম। আমরাও লিখলাম ত্রিভুজ এবিসি একটি বৃত্তে অন্তর্লিখিত। তারপর লিখলাম কোন বিএসি, কোন এবিসি এবং কোন এসিবি এর সমদ্বিখণ্ড বৃত্তকে যথাক্রমে এক্স, ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। এবার লিখে প্রমাণ করি যে ওয়াই এক্স জেড কোন ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোন বিএসি বাই 2। এবার এক্স ওয়াই, ওয়াই জেড এক্স যুক্ত করি। কমপ্লিট। এবার প্রমাণে চলে আসতেছি। প্রমাণ। আচ্ছা, প্রমাণটা খুব ভালো করে দেখবে, খুব সোজা। আমি বলে দিয়েছি খুব সোজা, একটু লক্ষ্য করো, প্রমাণটা কিন্তু সোজা। আমরা প্রথমে এই চাপ ধরা করব, এজেড চাপ। যখন আমরা এজেড চাপ ধরবো, এজেড চাপের মধ্যে কিন্তু দেখো এই কোণ আছে আর আছে হচ্ছে এই কোণ, এই দুটো কোণ আছে এজেড চাপের মধ্যে, এ সি জেড আর এ এক্স জেড, এই দুটো এখন কিন্তু এই চাপের মধ্যে আছে। ঠিক আছে, আমরা জানি যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। ঠিক আছে, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। দেখো ঠিক আছে, দেখো প্রথমে লিখব এ জেড চাপের উপর অবস্থিত কোণ হচ্ছে এ এক্স জেড ইকুয়াল টু কোণ এসি জেড, ঠিক আছে, এসি জেড। আচ্ছা, এবার আমরা এই এসি জেড, এই এসি বি কোণের এই কোণটা, এই গোটা কোণের কিন্তু অর্ধেক, মানে এই কোণটা এই গোটা কোণের কি অর্ধেক। এখানে আমরা এটাকে লিখতে পারি যে সমান হাফ কোণ এ সি বি। এসি জেড, এই এসি জেড না লেখা হাফ কোণ এসি বি, এই টোটাল কোণের অর্ধেক, এটা অর্ধেক মানে সমদ্বিখণ্ড। এটা তো সমদ্বিখণ্ড, সমান দুই ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, কমপ্লিট। এখানে একটু লিখে নিচ্ছি এটা কেন সমান। একই বৃত্তাংশ কোণ, কমপ্লিট। এবার আমরা চলে আসতেছি এ ওয়াই চাপ। দেখো এ ওয়াই যখন চাপ ধরবো, এর মধ্যে দেখো এই কোণটা, এই কোণের সঙ্গে সমান হচ্ছে এই কোণটা সমান, মানে এ এক্স ওয়াই আর এ বি ওয়াই, এই দুটো কোণ কিন্তু সমান হয়। এই দুটো কোণ দেখো এ ওয়াই চাপের উপর আছে, এ ওয়াই চাপের উপর আছে, এ বি ওয়াই আর এ এক্স ওয়াই, এই দুটো কোণ কিন্তু এ ওয়াই চাপের উপর আছে। আমি লিখছি, দেখো একই রকম লেখা লিখবো, এ ওয়াই চাপের উপর অবস্থিত কোণ এ ওয়াই চাপের অবস্থিত কোণ এ এক্স ওয়াই, ইকুয়াল টু কোণ এ বি ওয়াই। ঠিক আছে, যখন আমরা এই চাপ ধরবো তখন এই কোণের সঙ্গে এই কোণটা কি হবে সমান। এটা হচ্ছে এ বি ওয়াই আর এ এক্স ওয়াই, দুটো কোণ সমান হবে। কেন হবে? এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। দেখবো এটা একই বৃত্তাংশ কোণ। ঠিক আছে, এবার এ বি ওয়াই, এই এ বি ওয়াই না লিখে এই যে এ বি ওয়াই মানে এ বি সি এর অর্ধেক, এই কোণটা কিন্তু এই গোটা কোণে অর্ধেক, এই কোণটা এই গোটাটা অর্ধেক। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি যে হাফ কোণ এ বি ওয়াই। কমপ্লিট। এবার কিন্তু আমরা কমপ্লিট। এবার আমরা কি করব, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড বার করব। আমরা এই যোগ করব, এই দুটো কোণ যোগ করব, এই যে এটা আর এটা, এই দুটো কোণ যোগ করব। যোগ করে সেখান থেকে আমার অ্যান্সার বাড়া যাবে। তাহলে প্রথমে আমরা লিখছি কোণ এ এক্স জেড, প্লাস কোণ এ
এক্স ওয়াই এ এক্স ওয়াই দুটো যোগ করছি ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে হাফ কোণ এ সি বি প্লাস হাফ কোণ এ বি ওয়াই। ঠিক আছে, এবার এ এক্স জেড আর এ এক্স ওয়াই, এ এক্স জেড আর এ এক্স ওয়াই মানে এই গোটা কোণ, তাহলে কোণ হচ্ছে ওয়াই এক্স জেড, কোণ হচ্ছে ওয়াই এক্স জেড, এই দুটো এই গোটাটা এই গোটা কোণ হচ্ছে এই গোটা কোণ, তাহলে ওয়াই এক্স জেড এই দুটোর যোগফল মানে অতএব কোণ ওয়াই এক্স জেড ইকুয়াল টু, এখানে হাফ কমন নিলাম, আচ্ছা হাফ কোণ এ সি বি প্লাস কোণ হাফ এ বি ওয়াই প্লাস, এইবার আমরা কিন্তু একটা কোণ নেব, সেটা হচ্ছে কোণ বি এ সি, একটা হাফ কোণ বি এ সি, এটা অঙ্কে নাই, এটা না, এটা আমরা নিচ্ছি এক্সট্রা নিচ্ছি, আবার আমরা সেটা মাইনাস করে দিচ্ছি, হাফ কোণ বি এ সি। দেখো আমার এটা কিন্তু না, এই দুটো যোগফল আছে, এটা নিলাম এটাকে মাইনাস করলাম। এইবার আমি এখান থেকে এই তিনটে আমরা হাফ কমন নেব, হাফ কমন নিলে এখানে হবে কোণ এ সি বি প্লাস কোণ এ বি, হাফ কোণ এ বি ওয়াই না, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ বি সি, তাহলে এই কোণটা হয়ে যাবে এ বি সি, এটাও হয়ে যাবে হচ্ছে এ বি সি, তাহলে এখানে হবে এ বি সি প্লাস কোণ বি এ সি, তাহলে এই তিনটার মধ্যে আমরা হাফ কমন নিলাম, তাহলে বাকি থাকলে এখানে মাইনাস, এটাকে আমরা লিখছি কোণ বি এ সি বাই টু, হাফ না লিখে টুটা নিচে লিখলাম। এবার দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের তিনটা কোণ, এই যে এবিসি ত্রিভুজ ছিল এবিসি ত্রিভুজের তিনটা কোণ, কিন্তু একটা হচ্ছে কোণ এসিবি, কোণ এসিবি এই কোণটা, একটা কোণ এবিসি এই কোণ, একটা হচ্ছে বিএসি এই কোণ। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই তিনটা যোগফল মানে কত হবে 180 ডিগ্রি, তাহলে সমান সমান হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ বি এ সি বাই টু। এবার এটা যে কাটি কত হবে, এটা কাটলে হবে 90 ডিগ্রি, তাহলে সমান সমান আমার কি আসলো, এখানে করে দিচ্ছি, বা এটা আসলে হচ্ছে কোণ ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই টু, এটা হচ্ছে প্রমাণিত, হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, কমপ্লিট, বুঝতে পারলে খুব সোজা। আমি বলে দিচ্ছি আরেকবার, প্রথমে আমরা এই চাপ ধরবো এ জেড চাপ, যখন আমরা এ জেড চাপ ধরবো, এ জেড চাপের মধ্যে কোণ আছে কোণ এ সি জেড আর এ এক্স জেড, এই এ সি জেড মানে হাফ কোণ এসিবি, এই কোণটা কিন্তু এই গোটা কোণের কিন্তু অর্ধেক, এসি জেড, দেখো এসি জেড মানে হাফ কোণ এসিবি, ঠিক আছে, এসিবি আর এবি ওয়াই মানে হাফ কোণ এবিসি, এবার এসিবি হাফ কোণ এসিবি আর হাফ কোণ এবিসি, এই দুটো যোগ করলাম, এদিকে এই দুটো যোগ করলাম, এই দুটো যোগ করে এই দুটো যোগফল মানে হচ্ছে কোণ ওয়াই এক্স জেড। একবার এই চাপ ধরে করতে হবে আর একবার এই চাপ, যখন আমরা জানি যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, ঠিক আছে, এই দুটো কোণ কেন সমান হলো, যে একই বৃত্তাংশ কোণ, এটা একই বৃত্তাংশ কোণ, এখানেও তো দুটো কোণ সমান হলে একই বৃত্তাংশ কোণ। কমপ্লিট, ঠিক আছে, বুঝতে পারলে খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করবে। আমি আর একবার বলে দিচ্ছি, প্রশ্নে দেওয়া আছে যে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত, তারপর দেওয়া আছে কোণ বিএসি কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়, তারপর প্রমাণ করি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই টু। আমাকে কিন্তু ওটাই লিখে নিতে হবে, লেখার পর আমরা অঙ্কন করছি, অঙ্কনে আমরা এক্স ওয়াই জেড এক্স যুক্ত করছি, এটা কিন্তু যুক্ত করবে, এই দিক আগে যুক্ত করবে, তবে এই দিক যুক্ত করবে, এই দিক যুক্ত করবে। এবার যখন আমরা প্রমাণ করি, প্রথমে আমরা এই চাপ ধরে করছি এ জেড চাপ, তারপর আমরা করছি এ ওয়াই চাপ, একবার আমরা করছি এ জেড চাপের উপর আর একবার হচ্ছে এ ওয়াই চাপের উপর। যখন আমরা এ জেড চাপের উপর করছি কোণ
এ এক্স জেড ইকুয়াল টু কোণ এ সি জেড। কেন সমান? এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ, এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। তবে এখানে এসি জেড না লেখে হাফ কোণ এসিবি, এটা মানে এটা হাফ কোণ এসিবি। আর আবার যখন আমরা এ ওয়াই চাপ ধরছি তখন কোণ এ এক্স ওয়াই ইকুয়াল টু কোণ এ বি ওয়াই, এ এক্স ওয়াই ইকুয়াল টু কোণ এ বি ওয়াই। এই এ বি ওয়াই না লেখা হাফ কোণ এবিসি লিখছি, হাফ কোণ এবিসি। এবার আমরা এই দুটো যোগ করবো, এই দুটো যোগ করছি, এখানেও যোগ করছি। যোগ করার পর এখানে একটা কোণ বিএসি নিচে আমরা মাইনাস কোণ, এখানে হাফ কোণ বিএসি নিয়ে হাফ কোণ বিএসি করে দিছি, মাইনাস করে দিছি। তাহলে আমরা একই থাকে গেল। এই তিনটার মধ্যে আমরা কমন নিলাম। এবার এই তিনটা কোণের যোগফল মানে 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, এবার নেক্সট আমরা যে পরে উপপাদ্য যাচ্ছি, নেক্সট আমরা আসতেছি 7 নম্বর আসতেছি। আছে 7 নম্বর দেওয়া আছে, যদি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে এ বি ইকুয়াল টু ডিসি হয় তবে প্রমাণ করি যে এসি ইকুয়াল টু বিডি। তাহলে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকাবো, বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি ইকুয়াল টু ডিসি, এ বি আর ডিসি সমান। হ্যাঁ, আমাকে প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়াল টু ডিসি। এবার এসি আর বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার প্রমাণ করতে হবে যে এসি আর বিডি সমান। তাহলে আমরা প্রথমেই বলছি, আবার বলছি প্রশ্ন আছে যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের, এবি ইকুয়াল টু ডিসি, চতুর্ভুজটার নাম হচ্ছে এবিসিডি। তবে প্রমাণ করি যে এসি ইকুয়াল টু বিডি, মানে এসি আর বিডি কর্ণ দুটো সমান, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা স্টার্টিংয়ে লিখবো, আমরা লিখব এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ইকুয়াল টু ডিসি। ঠিক আছে, ওর সঙ্গে এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে প্রথমে লিখবো যে এবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার হচ্ছে এবি ইকুয়াল টু ডিসি। এবার লিখছি এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার লিখবো যে প্রমাণ করি যে এসি ইকুয়াল টু বিডি। প্রমাণ করবো যে এসি ইকুয়াল টু, এটা প্রমাণ করি যে এসি ইকুয়াল টু বিডি। ঠিক আছে, এবার কিন্তু অঙ্কন নেই, একবারে প্রমাণে যাচ্ছি, একবারে প্রমাণ। খুব ভালো করে দেখবে, লক্ষ্য করবে প্রমাণ। আচ্ছা, প্রমাণ করতে গেলে আমরা প্রথমেই এই চাপ ধরছি, এই চাপ ধরা করছি। যখন এই চাপ ধরা করব তখন এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ কী হবে? সমান হবে। যখন এই চাপ ধরা করব তখন এই কোণ আর এই কোণ কী হবে? সমান হবে। এর একই বৃত্তাংশ কোণ। কোণ হচ্ছে এ বি ডি ইকুয়াল টু কোণ এ সি ডি। আমরা লিখছি এডি চাপের উপর অবস্থিত। প্রথমে লিখছি এডি চাপের উপর অবস্থিত, এডি চাপের উপর অবস্থিত কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ এ সি ডি। আচ্ছা, এখানে এ বি ডি না লিখে, এটা না লেখা, অতএব কোণ এ বি ও, এই এ বি ডি না লেখা এ বি ও, আর এখানেও তাই এ সি ডি না লেখা ডিসিও। এই কোণটাকে আমরা লিখছি ডিসিও। ঠিক আছে, কেন সমান? একই বৃত্তাংশ কোণ, এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। ঠিক আছে, কমপ্লিট। এইবার আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। এই দুটো ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এর মধ্যে আমরা লিখব ত্রিভুজ এ ও বি এবং
এবং ত্রিভুজ সিওডি এর মধ্যে প্রথমে আমরা এটা লিখছি কোণ এ বি ও ইকুয়াল টু কোণ ডিসিও, এই দুটো কোণ সমান, সেটা কিন্তু প্রমাণিত, সেটা কিন্তু আমরা প্রমাণ করে নিছি কেন সমান, প্রমাণিত। কমপ্লিট। এবার চলে আসতেছি এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, কোণ এ ও বি। লিখব কোণ এ ও বি ইকুয়াল টু কোণ সিওডি, পাশে লিখে দিচ্ছি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আর কি সমান আছে, আর এ বির সঙ্গে ডিসি সমান, আর লিখব হচ্ছে এ বি ইকুয়াল টু ডিসি। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম, এ বি ইকুয়াল টু ডিসি, অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। যখনই ত্রিভুজ দুটো সর্বসম হবে তখনই বলতে পারি আমরা যে ওবির সঙ্গে ওসি সমান, তাহলে আমরা বলতে পারি যে অতএব ওবি ইকুয়াল টু ওসি আর ওএ ইকুয়াল টু ওডি। ঠিক আছে, তাহলে ওবির সঙ্গে কি সমান, ওবি আর ওসি সমান, আর এখানে ওএ আর হচ্ছে ওডি সমান। কমপ্লিট। এবার আমি আবার প্রথমতে আসি, প্রশ্ন দেওয়া আছে যে যদি এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ইকুয়াল টু ডিসি হয় তবে প্রমাণ করি যে এসি ইকুয়াল টু বিডি। আমরা প্রথমে লিখব যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ইকুয়াল টু ডিসি, এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার লিখব প্রমাণ করি যে এসি ইকুয়াল টু বিডি। আবার বলছি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ইকুয়াল টু ডিসি, তারপর বলবো যে এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার লিখব যে প্রমাণ করি যে এসি ইকুয়াল টু বিডি। এবার একবার সরাসরি চলে আসতেছি প্রমাণে লিখবো যে প্রথমে আমরা এই চাপ ধরবো এডি চাপ, যখন আমরা এডি চাপের উপর ধরবো তখন লিখবে কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ এ সি ডি। কেন সমান, এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ, আমরা জানি যে একই বৃত্তাংশ কোণ সমান হয়। ঠিক আছে, এখানে এ বি ডি না লিখে এ বি ও লিখলাম, আর এখানে এ সি ডি না লিখে আর ডিসিও লিখলাম। দেখো ডিসিও লিখছি, ঠিক আছে, এ বি ও আর এখানে আছে লিখছি ডিসিও। এবার আমরা দুটা ত্রিভুজের মধ্যে তুলনা করবো, মানে দুটা ত্রিভুজকে সর্বসম করব। ত্রিভুজ এ ও বি আর একটা ত্রিভুজ সিও ডি। দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে কোণ এ বি ও আর কোণ ডিসিও এই দুটো সমান, সেটা তো আমরা আগেই করে নিছি, আর কি সমান আছে, এই যে এই কোণের সঙ্গে দেখো এই কোণ আর এই কোণ সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। লিখবো কোণ এ ও বি ইকুয়াল টু কোণ সিও ডি। আর কি সমান আছে, এ বি ইকুয়াল টু ডিসি। আমরা জানি একটা ত্রিভুজের দুটা কোণ একটা বাহু, অপর একটা ত্রিভুজের দুটা কোণ একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটা কি হয়, সর্বসম হয়। এবার লিখছি ত্রিভুজ দুটা কি হলো, সর্বসম। যখনই সর্বসম হবে তখন লিখবো যে ওবি ইকুয়াল টু ওসি আর ওএ ইকুয়াল টু ওডি। কমপ্লিট। এইবার আমরা এই দুটো বাহু যোগ করব, যে ওএ আর ওসি আমরা যোগ করছি ওএ প্লাস ওসি ইকুয়াল টু, তাহলে ওএ সমান কি হবে, ওএ সমান হচ্ছে ওডি প্লাস ওসি সমান কি, ওবি, ওসি সমান হচ্ছে ওবি। তাহলে এবার ওএ আর ওসি যোগ করলে কি হবে, অতএব এসি ইকুয়াল টু ওডি আর ওবি মানে হচ্ছে বিডি সমান হচ্ছে বিডি। এটা হচ্ছে প্রমাণিত। কমপ্লিট। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে তোমাদের আজকে দুটোই থাকলো। তোমরা অবশ্যই কিন্তু গণিত শিখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব এবং জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেল সম্পর্কে বলবে, তারা যেন সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে। তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। হ্যাঁ, এরপরের দিন আমি আরও দুটো উপাদ্য দেবো, তোমরা ভালো করে লক্ষ্য করবে। এগুলো খুব ইম্পর্টেন্ট উপাদ্য, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, কমেন্ট বক্সে তোমার লিখবে, কোনো অসুবিধা হলে আমি আবার বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।